শীত, গ্রীষ্ম বা বর্ষা, যে কোনো সময় বা যে কোনো দিনে বেগুনি আমাদের খুব পছন্দের স্ন্যাক্স, তাই না? ছোট থেকে বড় সবাই কিন্তু এর ফ্যান। তবে বেগুনি গরম আর মুচমুচে থাকলে তবেই এর কদর, না হলে কিন্তু কেউ পাত্তাও দেয় না। আজ বাড়ির বাগান থেকে বেগুন তুলে মুচমুচে বেগুনি বানিয়ে দেখাবো। এইটুকু জায়গা কিন্তু দেখো কত বেগুন আর টমেটো হয়েছে। একদম নরম বেগুনগুলো, দেখতে একটু বড় বড় কিন্তু বেশ নরম বেগুনগুলো। শীতের শেষে টমেটোগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। টমেটোর কালারগুলো দেখেছো? এই দেখো। আর এগুলো দেশি টমেটো হওয়ার জন্য এর টক ভাবটা কিন্তু বেশ ভালো। একটুখানি বাগান কিন্তু তার সবজিতে চুবড়ি ভরে যাচ্ছে। আচ্ছা, বেগুনি বানানোর জন্য 1.5 বাটি বেসন নিয়েছি। এর সাথে দেব ছোট্ট চামচের 1/2 চামচ করে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ কালো জিরে। সাধারণ টেম্পারেচারে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। বেসনের শুকনো ডালা যেন না থাকে সেটা কনফার্ম হবে। টেক্সচারটা ঠিক এই রকম হবে। দেখতে পাচ্ছ, একদম পাতলাও নয় আবার একদম গাঢ়ও নয়। আচ্ছা, বেসনটা সরিয়ে রেখে এরকম পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নেব। কালো আর সাদা 2 ধরনের বেগুন তুলেছিলাম, তাই 2 ধরনের বেগুনি বানাবো, গোল আর লম্বা। জলে সামান্য একটু লবণ দিয়ে কাটা বেগুনগুলো ভিজিয়ে রাখো 5 মিনিট। এবার কড়াইতে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে গরম করে নাও। এইবার শোনো, বেগুন মুচমুচে বানানোর আসল টিপস। ওই গরম তেল বড় চামচের 1/2 চামচ বেসনের গোলার মধ্যে দিয়ে খুব ক্ষিপ্র হস্তে ভালো করে মিশিয়ে নাও। ওই যে হাতে ছিল 5 মিনিট, সেই সময়টার মধ্যে। বেসনের সঙ্গে আর কিচ্ছু অ্যাড করতে হবে না মুচমুচে করার জন্য। না চালের গুঁড়ো, না অন্য কিছু। এবার আর কিছুই না, বেগুনগুলোর দুটো দিক বেসনে কোটিং করে ডুবো তেলে ভেজে নাও। মনে রাখবে, বেগুনের গায়ে বেসনের কোটিং যত পাতলা হবে বা হালকা হবে, বেগুনি খেতে ততই ভালো লাগবে। এই নাও, বেগুনি রেডি। এবার যতগুলো খাবে খাও, তবে কিন্তু সাবস্ক্রাইব করে যাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে চাও? তাহলে আর দেরি কেন, বাধা কে দেয়? করে নাও।